কি দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বাগান রে, এই মুখের দাড়ি কালো ছিল সাদা হয়ে গেছে, মাথার চুল কালো ছিল সাদা হয়ে গেছে, দাঁতগুলো আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। আবার পানি খাইতে গেলে, পানি পান করতে গেলে তুর করে ধরে, জিভায় বড় স্বাদ নাই, একটু ঠান্ডায় বের হলে খক খক কাশি আসে, হাঁটতে গেলে হাত পাও কাঁপে, মাথা ঘোরান দেয়। বুঝতে হবে আমার আল্লাহ সিগন্যাল মারতেছে, তোর চার্জ শেষ হয়ে গেছে, যখন তখন আইপিএস বন্ধ হয়ে যাবে। সরে কান ঠিক কিনা? এবার মরণ যখন আসবে রে, কোনো বন্ধু নাই, কোনো আপনজন নাই, এই আপনাকে ওই মরণের হাত থেকে বাঁচাবে। দুনিয়াতে কত বন্ধু ছিল, একসাথে রাতের পর রাত কাটালেন, দুনিয়াতে কত টাকাওয়ালা ছিল, বিপদের সময় টাকা দিয়ে সাহায্য করেছে, দুনিয়াতে এত শক্তিধর মানুষ ছিল, বিপদে পড়লেন আপনাকে উদ্ধার করেছে। এত কিছু টাকার পরে, এত ক্ষমতা ছিল, এত কিছু টাকার পরেও যখন মালাকুল মউত নামক ওই আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, এই বন্ধু নাই, আপনজন নাই, বিবি নাই, সন্তান নাই, মা নাই, বাবা নাই, সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার পাশে বসে কাঁদবে। কিন্তু একটা লোক আজরাইলের সাথে লড়াই করার মতো শক্তি আছে না। সরে পান ঠিক কিনা? ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে যখন আমি আপনি চলে যাব, এই নাকের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার সন্তান আমাকে আর দুনিয়া ছেড়ে আসবে না, আমার সন্তান আর বলবে না আমার বাবা আমার জন্য কতদিন খায় নাই, আমার বাবা আমাকে ভালো একটা পোশাক পরানোর জন্য কত কষ্ট করেছে, শীতের রাত গরমের রাত, কত বৃষ্টির ভিতরে ভিজেছে, কত রোদ্রে বলেছে, আমার বাবা ঠিক মতো নিজের শরীরের যত্ন নেই নাই। আজকে আমার বাবা আমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটা পর্যন্ত শেষ করে দিছে। মালাকুল মউত আমার বাবার প্রাণ পাখিটা নিয়ে গেল। এই দেহখানা আমি আর ওই কবরে দেব না, যতদিন আমার এই বিল্ডিং আছে, আমার এই বিল্ডিং এর ভিতরে আমার বাপকে আমার কাছে রেখে আমি শুয়ে থাকবো। একটা সন্তান কিন্তু বলবে না, কোনো বিবি রাখতে বলবে না। এলাকার মানুষের আরে আমার স্বামীকে ছাড়া আমি একটা রাত ঘুমাইতে পারি নাই, আমার স্বামী ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নাই। আজকে আমার স্বামী চলে গেল, না না, আমার স্বামীকে তোমরা কবরে নিও না, আমার স্বামীকে আমার কাছে রেখে দাও। আমি যতদিন বাঁচবো আমার স্বামী আমার কাছে থাকবে। মায় শুধু কাঁদতে বলবে না, আমার সন্তানকে আমার কোলে রেখে দাও। আমার আত্মায় কাঁদবে, একবারও বলবে না আমার সন্তানকে আমার কাছে রেখে দাও। এলাকার বন্ধুরা রাখবে, কেউ বলবে না বন্ধুকে আমরা রেখে দিই। সবাই চিন্তা করবে কতক্ষণ মাকে দিব। এত বিরিতরে ভালোবাসার মানুষগুলা, সব মানুষগুলা খালি চিন্তা করবে কতক্ষণ মাকে দিব। কারণের কারণ অংশ নেই, জানাজার সময় হয়েছে। একটা লোক বলবে না জানাজার দরকার নাই, মাটি দেওয়ার দরকার নাই, আমরা যতদিন আছি বন্ধু আমার সাথে থাকবে। জানাজা করে মাটি দিবে, মাটি দিয়ে কেউ দোয়া করবে, কেউ দোয়াও করবে না। 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পরে সন্তান কবরের পাশ দিয়ে যাবে, একবার টাকাও বলবে না বাবা। দিনের পর দিন চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কবরের উপরে ঘাস হবে, ঘাস হবে, সন্তান ওই গাছটাও পরিষ্কার করার সময় পাবে না। দোয়া করবে কখন, মনে রাখবে কখন, সন্তান আমার কবরের ওই ঘাসটাও পরিষ্কার করার সময় তার নাই। সারাদিন চলে যাবে, 24 ঘন্টার ভিতরে একটা বড় মনে করবে না আমার বাবা একজন ছিল। নিজের দিকে তাকান, নিজের বাবার কথা কয়েকদিন মনে হয়, নিজের
সন্তান আপনাকে ভুলে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলি, আবু হুরায়রার ঘটনাটা শেষ করবো ইনশাআল্লাহ, কিন্তু তার আগে একটা অনুরোধ করে যাই বাজার, মরার আগে নিজের পথটা পরিষ্কার করে নাও, ওই জান্নাতে তোমার জায়গাটা বানাও, জান্নাতের ভিতরে একখানা ঘর বানাও। আমার নবী বলেন, আমার উম্মত রে, আমি নবীর জবানের কথা শুনে নাও, জান্নাতে তোমার একটা ঘর বানাও। নবী বলেন, এই পৃথিবীতে কেউ যদি একটা মসজিদ বানায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে নিয়ে যাতে ঘর বানায়া দেয়। জান্নাতের ভিতরে ঘর বানানোর সহজ পথ হলো দুনিয়াতে মসজিদ বানাতে হবে। দুনিয়াতে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে নিজে আপনার ঘর বানায়া দিবে।